হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে ব্রেড সমুচা। এই সমুচাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই সমুচাটা কিন্তু বাসার কোনো ছোটোখাটো অনুষ্ঠান অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদের সামনে খুব সুন্দরভাবে সার্ভ করা যেতে পারে। আর তাহলে চলো না দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম চিকেনের এই ব্রেড সমুচাটা। আর এই ব্রেড সমুচার জন্য প্রথমেই কিন্তু আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এখানে। আর চিকেনের ব্রেস্ট পিসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আর যেহেতু কিমা করে বানাবো তাই একটু ব্লেন্ড করে নিলাম। চাইলে কিন্তু চপিং বোর্ডে চপ করতেও পারেন, কোনো প্রবলেম নেই। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম কিমাটা। আর চিকেনের এই কিমাটা কিন্তু দ্রুত ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পুরোটাই জমাট বেঁধে যাবে। স্প্যাচুলার সাহায্যে খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে কিমাটা ছাড়িয়ে নেব। আর তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাইটা করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু একটু কিউব করে কেটে নিয়েছি, যেহেতু একটা ফিলিং দিয়ে কাজ করবে। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলো একইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। এবার একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগেই সয়া সস দিয়েছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মশলার গুঁড়া। আর এটা কিন্তু মিক্স মশলার গুঁড়া। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। একটু ভাজা ভাজা হলে এর সাথে অ্যাড করে দিব একটু করে চিলি সস। আর এখানে আমি প্রায় 1 চামচ থেকে একটু বেশি চিলি সস ইউজ করেছি। এবার সব কিছু আবার তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিব। এবার কিন্তু ফিলিংটা একদমই রেডি। এবার এই ফিলিংটা একটু ঠান্ডা করার জন্য একটা প্লেটে এইভাবে ঢেলে নিব। আর ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিব। এবার ব্রেড সমুচের যে ব্রেড রয়েছে মানে পাউরুটিটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিব। আর এভাবে কিন্তু একটা বেলুনের সাহায্যে একদম ভালো করে একটু বেলে নিব। কারণ যদি পাউরুটি খুব ভালোভাবে বেলে নেই তাহলে কিন্তু শীটটা যখন সমুচার আকারে দিব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সমুচার আকার নেবে। আর ব্রেড সমুচাগুলো যখন তেলের মধ্যে ফ্রাই করব খুব সুন্দরভাবে ফ্রাই হবে। এবার ব্রেডের যে সাইডগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কেটে নিব। আর এই তো দেখুন কত সুন্দরভাবে সমুচার শেপ চলে এসেছে। আর এই যে পাউরুটির এই সাইডসগুলো কিন্তু অন্য কোনো কাজে লাগানো যেতে পারে। এবার সমুচার মধ্যে যে ফিলিংটা রয়েছে সেটাই দিব। আর সাইডগুলো লক করার জন্য পানি দিয়ে দিব। শুধু পানি দিয়ে দিলেই হবে, খুব ভালোভাবে চেপে দিব। আর একটা এইভাবে এই কাঁটা চামচ নিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিব। আর এভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলো সমুচাই তৈরি করে নিব। আর যদি একটু সাইড বের হয়ে থাকে তাহলে কিন্তু ছুরি দিয়ে কেটে আবার শেপ করে নেওয়া যেতে পারে। এবার সমুচাগুলো ভাজার পালা। আর ফ্রাই প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিব একে একে সবগুলো ব্রেড সমুচা। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার সমুচার এক পাশে হয়ে গেলে আবার উল্টিয়ে আরেক পাশে সুন্দরভাবে একইভাবে ব্রাউন করে ভেজে নিব। এবার সবগুলো সমুচাই কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এভাবে সবগুলো সমুচাও উঠিয়ে নিব এক এক করে। দেখুন কত সুন্দর লাগছে।
এবার সবগুলো সমুচা একটা সার্ভিং ট্রেতে এভাবে সার্ভ করে নিব। আর একটু উপরে জাস্ট ডেকোরেশনের জন্য সাজিয়ে নিব টমেটো সস আর হচ্ছে গ্রিন চিলি সস দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কিন্তু এই সমুচাটা খেতে খুবই দারুণ লাগে সসের সাথে খেতে। আর ভিতরের ফিলিংটা তো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর দেখুন সমুচার ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।